ঘুটিয়ারি শরীফে কিশোরীর মৃত্যু ঘিরে উত্তাল জনতা, ন্যায় বিচারের দাবিতে রাস্তায় গ্রামবাসী। রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল নবম শ্রেণীর এক ছাত্রী। এরপরেই উত্তাল হয়ে উঠল ঘুটিয়ারি শরীফের বেদবেরিয়া এলাকা। সোমবার দুপুরে নিজের বাড়ির বিছানা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বছর 14 ওই ছাত্রীর দেহ। দেহে ছিল একাধিক আঁচড়ের দাগ ও গলায় কালশিটের ছাপ। পুলিশের প্রাথমিক অনুমান শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই ছাত্রীকে। জানা গিয়েছে, স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রীটি তার দাদার সঙ্গে থাকতো। প্রায় 2 বছর আগে পিতৃহীন হয় সে। সম্প্রতি ছাত্রীটির মা প্রতিবেশী এক ব্যক্তিকে বিয়ে করে আলাদা থাকতে শুরু করেন। ঘটনার দিন রবিবার রাতে দাদা নাইট ডিউটিতে চলে যাওয়ার পর সোমবার দুপুরে মা তার মেয়ের সঙ্গে দেখা করতে এলে সেই দেহ দেখতে পান তিনি। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তে পাঠায়। মৃতদেহের পাশেই পড়েছিল একটি গামছা, আর বিছানাতেই ছিল নিথর দেহটি। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ছাত্রীটির মা ও সৎ বাবাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে। পরে অজ্ঞাত পরিচয় কয়েকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন কিশোরীর মা। এই ঘটনায় প্রতিবাদে মঙ্গলবার বিকালে গ্রামবাসীরা শোকে রোষকে পরিণত করে। বেদবেরিয়া শিব মন্দির থেকে নেতাজি মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা দীর্ঘ প্রতিবাদ মিছিল করেন তারা। হাতে ছিল পোস্টার, মুখে ছিল স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, দোষীদের ফাঁসি চাই, এনকাউন্টার করে মারো। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন না কিশোরের মা ও দাদা। তারা যখন মৃতদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে ছিলেন। তবে প্রতিবাদে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দা হিরেন রায় বলেন, এই মেয়েটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যেন এমন বর্বরতা আর কোনো মায়ের সন্তানকে না কেড়ে নিতে পারে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি উঠেছে সর্বত্র। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। এলাকার সূত্রে খবর, এদিন বাড়ির একাই ছিল ওই নাবালিকা। তার দাদা নাইট ডিউটিতে কাজে বেরিয়ে গিয়েছিলেন। আগের দিন রাতেই নাবালিকার মা ও সৎ বাবা অন্যত্র থাকেন। মাঝে মাঝেই বাড়িতে দেখা করতে আসেন তারা। এদিন দুপুরে মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন মা। ভেতরে ঢুকে দেখেন বিছানায় পড়ে রয়েছে মেয়ের নিথর দেহ। এরপরেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বারুইপুর পুলিশ জেলার এক শীর্ষ কর্তা বলেন, আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। কিভাবে মারা গেল ওই নাবালিকা সেটাই এখন জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই প্রকৃত কারণ উদ্ঘাটন হবে। ওই নাবালিকাকে ধর্ষণ করা হয়নি বলেই জানিয়েছে পুলিশ। যদিও এলাকার মানুষজনের দাবি, গলা টিপে খুন করা হয়ে থাকতে পারে ওই নাবালিকাকে। এদিকে তদন্তকারীদের কাছে একাধিক প্রশ্ন উঠে এসেছে। ঘরে নাবালিকা যে একা রয়েছে সেটা কারা জানতেন? যেহেতু তার শরীরে আঁচড়ের দাগ পাওয়া গিয়েছে, তাহলে কি কারোর সঙ্গে কোনো ঝামেলা বা মারপিট হয়েছিল? আপাতত পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। কাউকে ঘরে ঢুকতে দেখা গিয়েছিল কিনা সেটাও প্রতিবেশীদের কাছ থেকে জানার চেষ্টা করছে পুলিশ। এই প্রসঙ্গে মৃতার দাদা বলেন, কাল রাতে শেষবার কথা হয়েছিল। এদিন সকালে পাড়া থেকে ফোন করে আমায় দ্রুত বাড়িতে আসতে বলা হয়। কি করে এমনটা হলো সেটাই বুঝতে পারছি না। গেল দিন একটা ক্লাস 9-এর 14 বছরের মেয়েকে ধর্ষণ করে তার ঘরের ভিতরেই তাকে খুন করে দিয়েছে, মেরে দিয়েছে। তারই প্রতিবাদে আজকের আমরা সাধারণ মানুষ, সমস্ত এলাকার মানুষ একত্রিত হয়ে আমরা বেরিয়েছি যে কারো ঘরে যদি কারো নিরাপত্তা না থাকে, এই নরপশুরা যেভাবে এই এলাকায় ঢুকে এই ঘরের ভিতরে ধর্ষণ করে মেরে দিয়েছে, এই নরপশুদের ধরে যাতে কঠোরতম শাস্তি দেয়, যাতে এদের ফাঁসি হয়, সেই জন্য আমরা আজকে নেমেছি। এবং ইতিমধ্যে প্রশাসনকেও আমরা সাধুবাদ জানাবো। প্রশাসন ভালো কাজ করেছে, 2-4 জন বোধহয় অ্যারেস্টও করেছে। তাই আমরা বলছি, যারা এই কাজটা করেছে তাদেরকে যেন দোষী সাব্যস্ত করে এনকাউন্টার করে তাদের মেরে দেওয়া হয়। কারণ ওরা যদি আইনের ফাঁক ফোকর দিয়ে যদি আবার বেরোতে পারে, তাহলে আবার কারো না কারো মাকে, কারো না কারো বোনকে, কারো না কারো মেয়েকে আবার এরা ধর্ষণ করে মারবে। যাতে এরা না বেরোতে পারে, তাই বলবো, রাজ্য সরকারকেও বলবো, প্রশাসনকেও বলবো, এদেরকে যেন বিলম্বে ফাঁসি কাঠগড়ায় দাঁড় করিয়ে এনকাউন্টার করে মারে। আমরা তাই চাই। এলাকার মানুষ আজকে সবাই আমরা একত্রিত হয়ে এই বাচ্চা মেয়েটা, নাবালক মেয়ে, তার জন্যে আমরা সবাই বেরিয়েছি। দলমত নির্বিশেষে আমাদের এখানে কোনো দল বা কোনো কিছু নেই। আমরা সবাই একত্রিত হয়েছি এই নরপশুদের বিরুদ্ধে। এই নরপশুরা এলাকায় সমাজবিরোধী কাজ করে, সমাজবিরোধীর কাজ করে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাই আমরা চাই এদেরকে অবিলম্বে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করিয়ে এদেরকে এনকাউন্টার করে তাই আমরা আজকে। আপনার নাম? আমার নাম হিরেন রায়। আপনি পরিচয় কি? আমার পরিচয় মানুষ, এখানকার নাগরিক। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।